নমস্কার, জয় সীতারাম। বিশ্ববাসী সবার চরণে আমার প্রণাম। আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। দেখো, উঁচু নিচু কলা বাগান, মোটা আল, বসে পড়ছি গোবিন্দর ইচ্ছায়, কোনো অসুবিধা নাই, সব ঠিক আছে। আজকের যে ভিডিও, যে জিনিসটা দেব, স্ত্রী বশীকরণ। শুধু নিজের স্ত্রীকে, রুষ্টা ভুষ্টা ভ্রষ্টা স্ত্রী যারা আছে, যারা কথায় কথায় স্বামীর সাথে অকারণে ঝগড়া খেচখেচি করে, ঠিক আছে, সংসারে অশান্তি করে, আরো অনেক নানান রকমের সমস্যা তো বর্তমান জামানায় আছে। মানে ওই কথাগুলো তো বলা যায় না। ঘরে স্বামী থাকতে পর পুরুষের দিকে নজর, ঠিক আছে, সে সন্তান আদি আছে, তাও জয় রাধে গোবিন্দ, সবই মানে এই রাসলীলা করতে চাইতে, সেই রাসলীলারে বন্ধ করিয়া নিজের স্ত্রীর নিজের কন্ট্রোলে রাখা, নিজের আয়ত্তাধীনে রাখা, নিজের কথা মতো চালানো, সেই মহাবশীকরণ। ঠিক আছে, এই যে দেখো সাইডে যে নকশাটা দেখতে পারতেছ, সেম টু সেম, সেম টু সেম সাদা কাগজে সুন্দর করে নকশাটা আঁকবা। যে জায়গায় যে অক্ষর, যে মন্ত্র লেখা আছে সেই জায়গায় লিখবা। যে জায়গায় নাম ওপরে নিচে, ওপরে ওই যে ধ্রিং লেখা আছে, ধ্রিং এর ওপরে স্ত্রীর স্ত্রীর নাম আগে, ধ্রিং এর নিচে স্বামীর নাম, তার নিচে যে সংখ্যা, যে ঘর মাঝখানে যে জায়গায় যে আছে নিচে দিয়ে দুইজনের নাম, আগে স্ত্রীর নাম পরে স্বামীর নাম। অর্থাৎ আমরা যে কোনো বশীকরণ কাজ করি, আমাদের ধ্যান রাখতে হবে যারে বশ করব তার নাম আগে হবে, ওপরে হবে, আর যে বসে আনবে তার নাম নিচে হবে। কারণ আগে ধরবো না, তারপরে তো আমি, তাই ওই দিকে ধরছি সেটা আগে রয়েছে আর পিছনে আমি। এইভাবে সেম টু সেম নকশাটা সাদা কাগজে আঁকবা। এবার এর মধ্যে বিশেষ কিছু জিনিস আছে দেয়া লাগবে। ঠিক, সব থেকে এই স্ত্রী বশীকরণের এই নকশা যদি পূর্ণিমার দিন করা যায়, সে যে কোনো বার হতে পারে, কোনো অসুবিধা নেই, রাত দিন 24 ঘন্টা যত সময় পূর্ণিমা থাকবে, সেই পূর্ণিমার মধ্যে যদি এই কাজ করা যায়, সব থেকে বেস্ট সুফল পাওয়া যাবে সপ্তাহের মধ্যে, এক সপ্তাহের মধ্যে। এর সাথে আগে দেয়া আছে একটা সিঁদুর পরা, স্ত্রী বশীকরণের এই তাবিজের সাথে যদি ওই সিঁদুর পরা দেয়া যায়, স্ত্রীর কৌটায় অল্প কিছু সিঁদুর কিনে পড়িয়া মন্ত্র যেভাবে আছে সেইভাবে ওই সিঁদুরের সাথে গোপনে মিশাই দিতে হবে, আর এই তাবিজ নিজে গ্রহণ করতে হবে। দেখবা এক সপ্তাহ, এক সপ্তাহের মধ্যে আজার জায়গা নজর থাক, তোমার দাস হয়ে গেছে। এই জীবনে আর মানে যে কাজ, যে এই কাজ যে করবে সেই ব্যক্তি বেঁচে থাকতে তার স্ত্রী এই জীবনে আর পর পুরুষের দিক মুখ তুলে তাকাবে না, প্লাস ঝগড়া খাচখেচি অশান্তি করবে না, নিজের স্বামীর অনুগত হয়ে চলবে। কিন্তু যারা এই যে কিছু স্বামীও আছে, ঘরে বউ থাকতে পর স্ত্রীর দিক নজর, তুমি পরের জায়গায় কাঁঠাল খাবা, তারপরে বশীকরণ কাজ করবা, তাতে কিন্তু ভাই কুল দেবে না। কেননা আমি ভালো, যখন আর একজনকে ভালো করার চেষ্টা করব, তার আগে নিজে ভালো হতে হবে, তবেই এই মহাবিদ্যা, এই মন্ত্রের জগতের যে কোনো বিদ্যা প্রয়োগ করলে তাতে সুফল পাওয়া যাবে। এবার এই বিদ্যা কখনো কোনো পর স্ত্রীর পর প্রয়োগ করতে যাবা না, কোনো কুমারী কন্যার পর প্রয়োগ করতে যাবা না। এটা হচ্ছে শুধু স্ত্রী বশীকরণ, নিজের স্ত্রী, স্ত্রী। অকারণে যদি কোনো মেয়ের পরে বা কোনো স্ত্রীর পরে এই বিদ্যা প্রয়োগ করো, হিতে বিপরীত ফল, মহা বিপরীত হতে পারে। কেন এই জায়গায় যে শব্দগুলো আছে দেখবা, শব্দগুলো সব কিন্তু আমাদের সেই মানে মহা শব্দ অক্ষর। যেরকম এই স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ যে অক্ষরগুলো আছে, এক একটা অক্ষরের মধ্যে ওই যে আকাশে যে সূর্যদেব আছে না, সূর্য একটা না, একটা অক্ষরের মধ্যে হাজারটা সূর্যের শক্তি লুকানো আছে। এ নিয়ে কোনোদিন হয়তো একদিন যদি মন মাইন্ড উপরালা ভবতারিণী তারা যদি দেয়, সেদিনে নিয়ে আলোচনা করব। ঠিক, তো এইভাবে নকশার মধ্যে যে বিশেষ জিনিসগুলো দিতে হবে, এবার সেটা বলি। গ্রসনা, মনশিলা, কস্তরী, কেশর, কামসিন্দুর। আবার বলি, গ্রসনা, মনশিলা, কস্তরী, কেশর, কামসিন্দুর। কয়টা হলো? এই জিনিসগুলো বানিয়াতি দোকানে পাওয়া যাবে, তবে আসল নকল যে কিনে আনবা তার দায়িত্বে। নকল হলে কাজ করবে না, অরিজিনাল জিনিস লাগবে। গেল 5টা জিনিস। এরপরে মিলনকেশ, মোনামুনি বানিয়াতি দোকানেই পাওয়া যাবে। জঙ্গলের থেকে তুমি 3টে পরো, 5টা পরো, আমি গাছের নাম বলতেছি। যেরকম সাদা কুজের গাছ,
দুর্লভ জিনিস যদি পাওয়া যায় মঙ্গল, শ্বেত অপরাজিতার শিকড়, শ্বেত আকন্দ, শ্বেত লজ্জাপতি, শ্বেত বিড়ালা, এই গাছগুলা। আর তার সাথে যদি পাওয়া যায় তোমার গুরু চণ্ডালের গাছ, এই কয়টা গাছ এক একটু পরিমাণে দিয়া, ওর মধ্যে মোনামুনি মিলন কেশ দিয়া, আর ওই যে পঞ্চগন্ধ যেটা আমি বলছি, ওই জিনিস অল্প পরিমাণে, অনেক টাকা দাম তো, ও অল্প পরিমাণে আনে ওর সিঁদুরের সাথে মিশিয়ে নিতে হয়। কেননা এক এক দানা দিতে গেলে এক এক দানার দাম প্রচুর পড়ে যায়, ওই জন্য পাউডার করে সিঁদুরের সাথে মিশিয়ে নিলে ওই জায়গা থেকে কিছু সিঁদুর এইসব জিনিস দেওয়ার পরে যে কোনো তাবিজে, ব্যবসা বাণিজ্যে, ঠিক আছে, বশীকরণে, দেহ রক্ষার, এই জিনিসগুলো অবশ্য দরকার। খালি এই জায়গাটা মোনামুনিটা বাদ যায়, বশীকরণে মোনামুনিটা দিতে হয়। কাম সিন্দুর না হলে তো বশীকরণ হবে না, পরিষ্কার কথা। তুমি যে কোনো তাবিজ কবচ লেখো, কাম সিন্দুর ওই জায়গা অনিবার্য লাগবেই। কেন মোহিনী বিদ্যা আর কাম সিন্দুর দুইটা সমান জিনিস, আলাদা নাই। এবার সব ওর মধ্যে দিয়া, যন্ত্রের মধ্যে যন্ত্র কাগজে লেখছো দিয়া, ভালো করে সুন্দর করে মুড়িয়া তাবিজের মধ্যে, তামাক তাবিজ তাবিজের মধ্যে দিয়া, লাল সুতো দিয়া অঙ্গে ধারণ করো, গলায়, কোমরে, হাতে, যে জায়গা ধারণ করো। কিন্তু তাবিজ ভরার পরে, মুখ বন্ধ করার পরে তাবিজে অবশ্যই শোধন করে নিতে হবে। সহজ সরল শোধন পদ্ধতি বলে দিই। তাবিজ রেডি, মুখ বন্ধ করা হয়ে গেছে। তিল, তুলসী, গঙ্গা জল, কাঁচা দুধ, এগুলো একটা পাত্রে জলের সাথে মিলাইয়া তাবিজ ধুইয়া আসনে থুইয়া ওরে ধূপ দ্বীপ দেখালে নর্মালি এ প্রত্যেকটা তাবিজ শোধন হয়ে যায়। আর কিছু তাবিজ আছে জাগানো লাগে, সেগুলো সেসব তাবিজ যখন দেবো সেসব জাগানি মন্ত্রবিদ্যা আছে দিয়ে দেবো। তাই এই মহাবিদ্যারে কেউ খারাপভাবে প্রয়োগ করবা না। আজকে গোজাবাড়ি লক্ষ্মী পূজা পূর্ণিমার দিন, এখনই এই মুহূর্তে এই ভিডিও আপলোড হবে, সবাই দেখবা আর আগামী ভিডিওর আশায় অপেক্ষা করবা। জয় সীতারাম।